21 এপ্রিল বাবা মার অ্যানিভার্সারি। তো প্রত্যেক বছরই বাবা মার অ্যানিভার্সারি উপলক্ষে আমি কিছু না কিছু ডেজার্ট আইটেম তো বাড়িতে বানাবোই। তো এই বছরও সেরকমই প্ল্যান ছিল, কিন্তু শরীরটা একটু খারাপ হয়ে যাবার জন্য মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো যে কিছু বানাতে হবে। যখন মনে পড়লো তখন বাজে অলরেডি সন্ধে 8টা। সেই সময় বাইরে বেরিয়ে কিছু কেনার মতন তো এনার্জি একদমই ছিল না। তো ভাবলাম বাড়িতে যা আছে তাই দিয়েই কিছু বানানো যায়। বাড়িতে তো দুধ, ডিম আর চিনি এই 3টে জিনিস তো থাকেই। তো যথারীতি কাজ শুরু করব। এমন সময় ফ্রিজ খুলে দেখছি যে দুধ নেই। তাহলে কি করা যায়? তো ভাবলাম যে মিল্ক পাউডার তো আছে, চলো তাহলে কিছু এক্সপেরিমেন্টই করা যাক। প্রথমে 2 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে যে পাত্রের মধ্যে পুডিংটাকে বানাবো সেটার মধ্যে দিয়ে দিলাম। আর তারপর একটা বাটির মধ্যে 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। আর জলটা উষ্ণ গরম হয়ে উঠলে ওর মধ্যে 1 কাপের একটু বেশি পরিমাণে মিল্ক পাউডার দিয়ে দিলাম। আর ভালো করে মিক্সড করে দুধটাকে ফুটিয়ে নেব। ততক্ষণে একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। আর ওর মধ্যে 1 চা চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ডিমটা ভালো করে ফাটিয়ে নেব। আর এদিকে দুধটাও খুব ভালো মতন করে ফুটে গেছে, এবার একটুখানি ঠান্ডা করে নিচ্ছে। তারপর একটা ছাঁকনির সাহায্যে ডিম আর দুধের মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নেব। আর ভালো করে মিক্সড করে নিয়ে যে বাটিতে ক্যারামেলটাকে দিয়েছিলাম সেই বাটিটাকে এই মিক্সচারটাকে দিয়ে দিলাম। তারপর বাটিটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম। আর একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ওর মধ্যে জল দিয়ে বাটিটাকে বসিয়ে দিলাম। আর ঢেকে আমি ভাপে বসিয়েছিলাম প্রায় 30 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে। 30 মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, দেখলাম যে একদম পারফেক্টলি পুডিংটা রেডি হয়ে গেছে। এবার 2 ঘন্টার জন্য পুডিংটাকে ফ্রিজিং করে নেব। আর তারপর ডিমোল্ড করে নিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি। আর একটা অ্যানিভার্সারির টপারও ছিল, তো সেটা দিয়ে একটু সাজিয়ে নিলাম। এবার তো ঘড়িতে 12টা বেজে গেছে, চলো এবার বাবা মাকে ডাকা যাক। বাবা মার কাছে তো পুরো ব্যাপারটাই সারপ্রাইজ ছিল। আমি পুরো লুকিয়ে লুকিয়ে পুরো কাজটাকে করেছি। তো ওরা খুব আনন্দ পেয়েছিল এই সমস্ত কিছু দেখে, যে এত কম সময়ে আমার শরীরটা খারাপ ছিল তার মধ্যে এত কিছু করেছি। এই ছোটোখাটো জিনিসগুলোই তো সারা জীবনের অ্যাসেট, তাই আমি একটা সুযোগও মিস করতে চাই না এই অ্যাসেটগুলো তৈরি করার জন্য। বাবা মা দুজনকে পুডিং খাইয়ে দিল। আর আমাদের বাড়ির ছোট্ট সদস্যও চলে এসেছিল এই পুডিং কাটাকাটির সময়তে। তো ও সেখান থেকে ভাগ বসিয়েছে, ওকেও একটুখানি দেওয়া হয়েছে। সব মিলিয়ে দিনটা খুবই ভালো কেটেছে। আমি চললাম আমার পুডিংটাকে এনজয় করতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু প্রভারেশন। বাই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।